আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না, মির্জা ফখরুল। গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সবশেষে থাকছে সাবেক ৯ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে এক সংঘর্ষের জেরে ৩ দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার রাত 11:30টার দিকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আজ রোববার সকাল ৬টায় থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। গতকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হয়েছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবজাতির কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ২০ জুলাই রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি কথা বলেন। শেখ হাসিনা আমলে গুম, খুন, হত্যা, গণহত্যা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, দেশের মানুষ তাকে ক্ষমা করবে না কখনোই। এ সময় স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই উৎসর্গকৃত জীবনের জন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে। দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের হতাহতের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকলে বিএনপি সবাইকে নিয়ে রেইনবো নেশন গঠন করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায় এবং নিরপরাধ মানুষ হয়রানি না হয়। এ ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। যখন যে পরিস্থিতি তখন সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার ২০ জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকায় পুলিশের সব ডিসি, র্যাবের দায়িত্বরত কর্মকর্তা ও সেনাবাহিনীতে যারা কর্মরত রয়েছেন তাদের ডাকা হয়েছিল। তাদের থেকে আমরা শুনলাম এখন আইন শৃঙ্খলার কী পরিস্থিতি এবং আগে কেমন ছিল। তারা জানিয়েছে, তারা দায়িত্ব নেয়ার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আপনারাই ভালো বলতে পারবেন। এখন আমি যদি বলি সেটা তো আপনারা বিশ্বাস করবেন না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি হয়নি সেটা আপনারা ভালো বলতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা অস্বীকার করছি না। রাজনীতি করতে গেলে তো অনেক সময় অনেক কিছুই হয়। এক সময় আমরাও করেছি, ঢাকা ইউনিভার্সিটিতেও তো অনেক সময় অনেক কিছু হয়েছে, কিন্তু ঘটনার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেটাই হলো আমাদের কথা। কিন্তু আমরা তো ব্যবস্থা নিচ্ছি।
হরতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, কিন্তু হরতালটা হয়েছে কিনা সেটা আপনারাই বলেন। 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যান্য সময় হরতালের এর চেয়েও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছে কিনা সেটা দেখবেন। গোপালগঞ্জের ঘটনায় মামলার প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেখানে পুলিশ মামলা করবে কি করবে না সেটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ ঘটনা আপনারা নিজ চোখে দেখেছেন তারা কি পরিস্থিতি করেছে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিভাবে নির্বাচনী মাঠ সামাল দেওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি আমাকে যে প্রশ্নটি করলেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই যে আপনি আপনার মত প্রকাশ করতে পারছেন। আমার অনুরোধ থাকবে মত প্রকাশের জন্য যেন কোনো অশালীন ভাষা ব্যবহার করা না হয়, যেন আক্রমণাত্মক কিছু না হয়। আরেকটি বিষয় হলো, গণতন্ত্রে সত্য কথাটা সবসময় প্রকাশ পায়। দেশের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সামনের নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্বাচন করা যাবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সামনে আরও সময় তো রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা প্রশিক্ষণ দিচ্ছি, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। গত বছর জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে 7টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিসহ মোট 45 জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আগামী 15 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। রোববার 20 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 9 জন সাবেক মন্ত্রীসহ 39 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 14 জনকে, কেরানীগঞ্জের বিশেষ কারাগারের থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ 14 জন, কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনি সহ 15 জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ এমপি ও পুলিশ কর্মকর্তারা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট 7 মামলায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।